দেখুন, আজকাল কিন্তু আমরা বিভিন্ন রকমের বিভিন্নভাবে স্ক্যামের শিকার হয়ে পড়ি, আর এই জন্য কিন্তু বহু টাকা আমাদের অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায়। তো আজকে আমি আপনাদের এমন 10টি পয়েন্ট বলবো, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এগুলো কিন্তু প্রমাণিত। এইভাবে কিন্তু বিভিন্ন লোকের বিভিন্নভাবে টাকা গায়েব হয়ে গেছে, স্ক্যাম হয়ে গেছে। এই 10টা পয়েন্ট বলবো, এই 10টা পয়েন্ট যদি আপনারা একটু ঠিকঠাক মেনে চলেন বা এই কীভাবে স্ক্যামগুলো হচ্ছে সেটাই নিয়েই কিন্তু এই ভিডিওটা। এই 10টা পয়েন্ট আপনারা যদি একটু শুনে নেন তবে কিন্তু আপনারা বহু স্ক্যামের হাত থেকে রক্ষা পেয়ে যাবেন। আর ভিডিওর শেষে আমি এটাও বলবো, আপনার সাথে যদি স্ক্যাম হয়ে যায় তবে কিভাবে আপনারা কোথায় রিপোর্ট করবেন। আসুন আপনাদের বলে দিচ্ছি 10টা পয়েন্ট আমি লিখে রেখেছি। প্রথম পয়েন্টটা যেটা যেটা দিয়ে সবচেয়ে বেশি স্ক্যাম হয় সেটা হলো, হঠাৎ করে কেউ আপনাকে ফোন করবে, ফোন করে বলবে আমি ব্যাংক থেকে বলছি, আপনার এই অ্যাকাউন্ট নাম্বারটা, ডেটা থাকে ওদের কাছে, আপনার এই অ্যাকাউন্ট নাম্বারটায় কিন্তু কেওয়াইসি করা নেই। তো কেওয়াইসি করতে গেলে কি করতে হবে, খুব তাড়াতাড়ি কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যাবে, টাকা তুলতে পারবেন না। তাই আপনার কাছে একটা ওটিপি যাচ্ছে, ওটিপিটা দিয়ে দিন, আমি এখান থেকে বসে ব্যাংক থেকে কেওয়াইসিটা আপনার করে দিচ্ছি। অনেকেই কিন্তু ভয় পায়, বিশেষ করে যারা পেনশন হোল্ডার, যাদের বয়স হয়ে গেছে, তারা কিন্তু বেশিরভাগ এই স্ক্যামের শিকার হয়। তারা কিন্তু ওটিপি দিয়ে দিচ্ছে আর সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে। ঠিক আছে, ফার্স্ট ফোন এরকম কোনো ফোন আসলে কিন্তু একদম ডিনাই করে দেবেন। ব্যাংক থেকে এরকম ফোন সাধারণত করেই না, এরকম ফোন কিন্তু ব্যাংক থেকে করে না। ঠিক, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি হলো, সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট। আজকাল কিন্তু খুব হচ্ছে, একটা ভিডিও কল আসবে, সামনে অনেক পুলিশ অফিসার বসে থাকবে, সেই পুলিশের উর্দি পরে পিছনে মনে হবে যে পুরো পুলিশের টিম আছে। হঠাৎ করে আপনাকে বলবে যে আপনি এই স্ক্যামের সঙ্গে জড়িত, আপনার সঙ্গে এই হয়েছে, বা এখানে পাওয়া গেছে ড্রাগ, পাওয়া গেছে গাঁজা, পাওয়া গেছে, এই সমস্ত বা বিভিন্ন রকম মন গড়া একটা অ্যালিগেশন আপনাকে দিয়ে দেবে, বলে আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করা হলো। তার এগেনস্টে কিন্তু ওরা টাকা চায়। ভুল করো এই সমস্ত ফাঁদে পা দেবেন না, কারণ ডিজিটাল অ্যারেস্ট বলে কিন্তু কিছু হয় না। থার্ড যেটা হলো সেটা হলো পার্সেল পাঠায়। অনেকে কী করে, আপনাকে ফোন করবে যে আপনার নামে কিন্তু একটা পার্সেল এসছে, এই পার্সেলটা দিতে গেলে কিন্তু আপনাকে এই টাকা জমা রাখতে হবে, খুব ভ্যালু, এই যে জিনিসটা আছে এটার কিন্তু অনেক দাম আছে মনে হচ্ছে, তো আপনাকে এইটা দিতে হবে। সাধারণত লোকের কৌতূহল হয়ে যায় যে কে পার্সেল পাঠালো। এইভাবে কিন্তু টাকারও স্ক্যাম হয়। ও হয়তো আপনাকে বলবে যে আপনার জন্য, এই জন্য আপনাকে 5,000 টাকা দিতে হবে, 10,000 টাকা দিতে হবে, বা যেরকম যা চায় সেই বুঝে কিন্তু টাকা দিয়ে দেয়। আলটিমেটলি কোনো পার্সেলও আসে না, পুরো টাকাটাই স্ক্যাম হয়ে যায়। 3 নম্বর যেটা হলো সেটা হলো যে বিভিন্ন রকমের মেসেজ আসে। মেসেজ কি আসে, স্টক কেনা বেচার জন্য, এই স্টকটা কিনলে এত টাকা হয়ে যাবে, এটার বিভিন্ন বিজ্ঞাপন, এটার জন্য লিঙ্ক পাঠিয়ে দেয়, আপনি এখানে যান, এখানে গিয়ে এই স্টকে ইনভেস্ট করুন। এই সমস্ত ইনভেস্টমেন্টের চক্করেও কিন্তু প্রচুর টাকা কিন্তু গায়েব হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার 5 নম্বর পয়েন্ট যেটা আছে, আমি 4টা পয়েন্ট বললাম, 5 নম্বর পয়েন্টটা হলো বিভিন্ন রকমের কাজের অফার দেয়। প্রথমে বলবে আপনাকে, আপনি কি করেন, আপনি রিজিউম পাঠান, এখানে কাজের অফার আছে। তো আপনি যখন রিজিউম পাঠাবেন দেখবেন একটা মোটা টাকার বা মোটা অঙ্কের অফার আপনাকে দিয়ে দেবে, বা বলবে বিদেশে চাকরির অফার আছে। এরকম কিন্তু ফোন আসে। তারা কি বলে যে আপনাকে এই জন্য এত টাকার বন্ড দিতে হবে, এই টাকার বন্ড দিলে আপনার এই চাকরিটা হয়ে যাবে, তারপরে বলবে আপনার চাকরি হয়ে গেছে, এই টাকার বন্ড দিয়ে দিন, আপনার এই চাকরিটা হয়ে যাবে। অনেক লোকে কিন্তু এই সমস্ত ফাঁদেও পা দিয়ে দেয়। ঠিক, 6 নম্বর যে পয়েন্টটা হলো সেটা হলো লটারি। বলবে আপনার নামে একটা আকর্ষণীয় গিফট আপনার নামে কিন্তু এসছে, আপনার কিন্তু আপনি একটা লটারি একটা পাবেন। তো এই লটারিটা পেতে গেলে একটা অ্যামাউন্ট বলে দেবে, লক্ষ লক্ষ টাকার একটা অ্যামাউন্ট বলে দেবে, এই লটারিটা আপনি জিতেছেন, এটা পেলে আপনাকে এত টাকা দিতে হবে, প্রমাণ হিসেবে এত টাকা দিতে হবে। বা কোনো জিনিসের জন্য বলবে যে এটার জন্য আপনাকে 1 লাখ টাকা জমা দিতে হবে, তাহলে আপনি এই লটারিটা পাবেন। আগে আপনাকে ডিপোজিট করতে হবে, আপনি ডিপোজিট করবেন, টাকা কিন্তু গায়েব হয়ে যাবে। ঠিক, এরপরে যেটা আছে 7 নম্বর পয়েন্টটা, অনেকে কি করবে, আপনাকে ফোন করে বলবে যে আপনার অ্যাকাউন্টে আমি ভুল করে 10,000 টাকা ট্রান্সফার করে দিয়েছি, আপনি প্লিজ এটা ফেরত দেন। অনেকেই কিন্তু বলে, অনেকে কি করে, না দেখে শুনেও কিন্তু টাকাটা ট্রান্সফার করে দেয় আবার। কিন্তু এরকম কোনো ফোন আসলে অবশ্যই আপনি একবার ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে দেখবেন যে আদৌ আপনার কাছে সেই টাকাটা এসছে কি আসেনি। যদি এসে থাকে তাহলে ব্যাংকে গিয়ে ব্যাংকের সঙ্গে কথা বলে সেই টাকা ট্রান্সফার করবেন। এরকম কিন্তু আজকাল অনেক ফোন আসে। 8 নম্বর পয়েন্টটা হলো, আপনাকে ফোন করবে, ফোন করে বলবে কেওয়াইসির মেয়াদ শেষ হয়ে গেছে। অনেকে কি করে বলে যে, প্রথম পয়েন্টটা যেটা বলেছিলাম, অনেকে বলে যে আপনার কেওয়াইসি করা নেই, আবার অনেকে বলবে কেওয়াইসির মেয়াদ শেষ হয়ে গেছে। মেয়াদ শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি করে কেওয়াইসিটা আপডেট করে নিন, না তো আপনার এখনই অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে, এটা হবে ওটা হবে বলে একটা ওটিপি দেবে, বলে তাড়াতাড়ি করে আপনি ওটিপি দিন, না দিলে কিন্তু ক্লোজ হয়ে যাবে। অনেকে কিন্তু ওটিপি দিয়ে দেয়, ওটিপি দেওয়ার পরে কিন্তু টাকা গায়েব হয়ে যায়। 9 নম্বর পয়েন্টটা হলো, অনেকে কি করে বলে যে আপনার নামে এত টাকা ট্যাক্স রিফান্ড হয়েছে। বলবে আমি ব্যাংক থেকে ফোন করছি বা এখান থেকে ফোন করছি, এত টাকার কিন্তু ট্যাক্স আপনি রিফান্ড পাবেন। এই ট্যাক্স রিফান্ড পেতে গেলে আপনাকে এই অ্যামাউন্ট একটা জমা দিতে হবে, তাহলে আপনি এত লক্ষ টাকার ট্যাক্স রিফান্ড পাবেন। অনেকে কি করে, সেই টাকাটাও জমা দিয়ে দেয়, সেই টাকাটাও কিন্তু সেই অনলাইনে ট্রান্সফার করে দেয়। এইভাবে কিন্তু
টাকা গায়েব হয়ে যায়। আর লাস্ট যেটা আছে, এরকমও হয় যে অনেকে বলে যে আপনার পরিবারের একজন সদস্য কিন্তু এখানে আমরা বন্দি করে রেখেছি বা কিছু করে রেখেছি, আপনাকে নাম শুনিয়ে দেবে বা বলবে যে আপনার পরিবারের এই সদস্য স্ক্যামের সঙ্গে জড়িয়ে গেছে বা এই বাজে কাজটা করেছে, তার জন্য আমরা আটকে রেখেছি, আপনাকে এত টাকা দিতে হবে। বিভিন্ন রকমের অ্যালিগেশন দিয়ে দেয়। আপনি ফোনে কথা বলতে যাবেন, ফোনে কথা বলাবে না, বা ফোনে কথা বলালেও 2-1 সেকেন্ড কথা বলাবে, আপনি বুঝতেও পারবেন না সেই ব্যক্তি কিনা। অনেকে কিন্তু ভয় পেয়ে সেই টাকাটা দিয়েও দেয়। আর এইভাবেই কিন্তু স্ক্যামগুলো হয়ে যায়। তো আমি 10টা পয়েন্ট বললাম, এই 10টা পয়েন্ট কিন্তু প্রমাণিত। এইভাবে কিন্তু ইন্ডিয়াতে প্রচুর স্ক্যাম হয়েছে, আর এই স্ক্যামগুলো থেকে কিন্তু আমাদেরকে অবশ্যই সাবধান হয়ে যেতে হবে। আর আপনি যদি স্ক্যামের শিকার হয়ে যান তবে কিন্তু অবশ্যই 1930, এটা কিন্তু সাইবার ক্রাইম হেল্পলাইন নাম্বার, এখানে গিয়ে কিন্তু আপনার সঙ্গে যে স্ক্যাম হয়েছে সেটা কিন্তু অবশ্যই রিপোর্ট করবেন। আর লোকাল থানায় গিয়ে অবশ্যই কিন্তু একটা রিপোর্ট আপনাকে করতে হবে। করলে কিন্তু ওরা কিন্তু অনেক সময় এই ইনভেস্টিগেশনের মাধ্যমে কিন্তু সেই টাকা আপনার কাছে রিফান্ডও আসে। ভিডিওটা যদি কোনো কাজের লেগে থাকে তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে। থ্যাংক ইউ।